আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আসলে হচ্ছে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা হচ্ছে বড় কোনো সেলিব্রিটি কিছুই না। এটা একটা সতর্কমূলক ভিডিও। আমি দুবাইতে ইউনাইটেড আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটি বানানো। প্রথমত হচ্ছে যারা ইউনাইটেড আরব আমিরাতের দেরা দুবাই, বার দুবাই, সাতোয়া, আলকোস এইসব এরিয়াতে থাকেন, তারপরে হচ্ছে সোনাপুর, আলনাদা, এই বেসিক্যালি এই সাইটগুলোতে যারা থাকেন তাদের জন্য এই ভিডিওটা করা। আপনি আপনার কর্মস্থল বা হচ্ছে আপনার বাসস্থান যেখানে থেকেই আপনি যদি এইসব এরিয়াতে বেশি চলাচল থাকে, তাহলে আপনি এইসব এরিয়াতে বের হইলে দেখতে পারবেন আপনার সাথে কিছু ইন্ডিয়ান কিছু লোকের সাথে দেখা হবে রাস্তায়, যারা আপনাকে রাস্তায় দেখা হবে পরে বলবে যে আপনার চোখের নিচে কালো, আপনার পেট বড় হয়ে গেছে, আপনি খাওয়াই রুচি নাই, আর অনেক কিছু বললে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। প্রথমত এই ঘটনাটা আমার সাথে হয়েছে, বিদায় আমি বলতে পারতেছি। এটা হয়তো আপনার সাথে হইতে পারে। তো হচ্ছে যারা এরকম বলবে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল তারা প্রথমত আপনাকে বলবে যে আপনার চোখের নিচে কালো হয়ে গেছে, ঘুম হয় না, আপনার ভুঁড়ি বেড়ে গেছে, আপনার খাওয়ায় রুচি নাই, অনেক কিছু বলে আপনাকে একটা শপে নিয়ে যাবে। শপে নিয়ে যাওয়ার পরে তারা ওইখানে ঘোরাই একটা মধু দেখাবে, আরো অনেক কিছু বলবে। বলে তারপরে হচ্ছে তাদের সাথে চক্রবদ্ধ আরো 2-3 জন লোককে তারা অ্যাড করবে তারপরে হচ্ছে আপনাকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করবে। ইভেন আপনাকে জিজ্ঞেস করবো আপনার কাছে কলম আছে কিনা, কলম থাকলে আপনাকে একটা হানির নাম লিখে দিবে, যেটা আমরা মধু বলি, মধুর নাম লিখে দিবে। আবার বলবে যে এটা আপনি সব জায়গায় পাবেন না, এটা এই কিছু কিছু বেসিক দোকানে পাওয়া যায়। মানে ওই দোকানটাও তাদের চক্রের সাথে জড়িত। তো হচ্ছে ওই দোকানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর তাদেরকে একটা দুইটা হানি আর অনেক কিছু দিয়ে আপনাকে প্রায় দেখা যাচ্ছে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে তারা আপনার উপরে বিল চড়াবে। যেমন 500, 1000, তারা এর উপরও করতে পারে। তো আপনারা সবাই এই সব স্ক্যাম থেকে দূরে থাকবেন। বেসিক্যালি হচ্ছে যদি কখনো এসব স্ক্যাম আপনার সামনে পড়ে, আপনি দুবাই পুলিশকে কল করতে পারেন, অথবা তাদের যদি কখনো এরকম শিকার হয়েই যান, তাহলে হচ্ছে অবশ্যই দুবাই পুলিশকে জানাবেন। ওনাদেরকে বলবেন যে আমি পুলিশ কল দিচ্ছি, পুলিশ আসবে, তাদেরকে ধরে নিয়ে যাবে। কারণ দুবাই পুলিশ অনেক স্ট্রং, এটা মানতে হবে আপনাকে। যত বড় অপরাধ দুবাই পুলিশ যত দ্রুত আপনি কল করতে পারবেন তত হাজির হয়ে যাবে, সমস্যা নেই। দুবাই পুলিশ অনেক স্ট্রং। তো বেশি কিছু আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, আর বেশি কিছু বলতেও চাচ্ছি না। একটা মেসেজ দেওয়ার ছিল, মেসেজটা দিলাম। আশা করি সবার উপকারে আসবে। যদি আপনি ভিডিওটা দেখেন, আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে আপনি তো উপকৃত হইলেন, এবং আপনার একটু শেয়ারে বা আরেকজন মানুষ উপকৃত হবে। এরকম স্ক্যাম থেকে হয়তো বা বাঁচতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।